প্রতিটা স্টেট থেকে বলছি, আজকে বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। হ্যাঁ, বাইক দাম পেয়ে নিয়ে সব বাইক করে, সব বই করে, এটা দেখলে লাগবে না, বাইক এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, কোনো অসুবিধা নেই। বলেন যা যারা আছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা, ভাই শুনো না, এর মধ্যে কোনো দ্বিতীয় কথা, নয় অর্ডার হাতে তুলে নেবেন না, নয় অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? হাত তুলুন যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে খেলে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্ববিদ্যালয়, শান্তিরানী মল্লিক, তাপসদা, নাসিরউদ্দিন মির্জা থেকে শুরু করে, আর লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে, কুতুব ভাই থেকে শুরু করে, আর জামির ভাই থেকে শুরু করে, সামিদা থেকে শুরু করে, যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে, তাদের সাথে যুক্তি তর্কে চলে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পিজ্জার আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে, আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবে। সেখানে আব্বাস ভাইজান লিখলেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আছে, তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সে এগ্রিমেন্টে করে মমতা ব্যানার্জিকে নিজে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আছে, তার দায়ভার তৃণমূলের উপর বসতে হবে। আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে নিয়ে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে সন্ধিমিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে দেখা যাবে বিজেপিকে আটকানোর জন্য কেউ তারা ভোটদানকে এসে এই দেশে লড়াই করছে। আমরা অবশ্যগত বিজেপি এবং আইএসএফের বিরুদ্ধে আমাদের পরিবেশের রক্ষা, সে যে সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাকি যে কথা বলেছে, একদম আমরা আদর্শগত ভাবে বিজেপি আইএসএফের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা দায়িত্ব করে দিচ্ছে, যেই তৃণমূল ভোটকে নিয়ে লড়াই করছে, তাদের বিরুদ্ধে কোন অংশ লড়াই জারি কম আমরা রাখবো না। ধন্যবাদ সকলকে। আস্তে আস্তে বিদায় নিয়ে আপনারা অনুরোধ করবো, যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন, একইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন। প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে